আজকে আমাদের উইক ওয়ানের যেটা লেসন 2 বা লেসন 2 আমরা পড়বো আজকে। তো আমাদের যে লেসনটার নাম সেটা হচ্ছে লিমিট অ্যান্ড কন্টিনিউটি। গত ক্লাসে আমি ফাংশন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে যে আলোচনাটা হবে সেটা হবে লিমিট অ্যান্ড কন্টিনিউটি সম্পর্কে। তো তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে লিমিট কন্টিনিউটি সম্পর্কে পড়াশোনা করেছো। যেহেতু আমাদের এই কোর্সটা হচ্ছে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ক্যালকুলাস রিলেটেড, সো আমাদের লিমিট এবং কন্টিনিউটি জিনিসটা জানতে হবে। তো ফাংশনের পরবর্তী জিনিস হিসাবে আমরা সাধারণত লিমিটকে ধরি। তো লিমিটের সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে। লিমিটকে এল দ্বারা প্রকাশ করা হয় বা লিমিটকে LIM দ্বারা লেখা হয়, সেটাও তোমরা জানো। Limit when the successive values of a variable x approach nearer and nearer a fixed value a in such way that the difference x minus a becomes and remains as well as we please, the value a is called the limit of the variable x. তো আমরা লিমিট কি সাধারণত একটা x টেন্স টু চিহ্নটা দিয়ে ব্যবহার করি। যেমন এখানে নোটেশনটা যেটা দেওয়া আছে, the following notation will be used: limit x tends to a। তো a বিন্দুতে এখানে লিমিট নির্ণয় করতে হলে x tends to a এভাবে করে আমরা লিমিট লিখি। তো লিমিট এভাবে করে আমাদের লেখা হয়, দ্যাট ডিনোটস দ্য লিমিট অ্যাজ এক্স অ্যাপ্রোচেস এ। এই চিহ্নটাকে বলা হয় টেন্স টু এ অথবা অ্যাপ্রোচেস টু এ, যেটাকে বলা হয় এত। এখানে এই যে চিহ্নটা দেওয়া হয়েছে এটা দ্বারা বোঝাচ্ছে এখানে একটা ফাংশন থাকবে। তো যে কোনো একটা ফাংশনের আমরা লিমিট নির্ণয় করব যে কোনো একটা বিন্দুতে। তো এক্স টেন্স টু দ্বারা বোঝায়, লিমিট দ্বারা বোঝাচ্ছে যেটা বাংলা অর্থ সেটা হচ্ছে সীমাস্থ মান। তো যে কোনো একটা বিন্দুর যদি আমরা বলি এক্স টেন্স টু এ, এই কথাটা দ্বারা তো লিমিটের যে কথাটা আছে, লিমিট কথাটার অর্থ হচ্ছে সীমাস্থ মান। সীমাস্থ মান বোঝাচ্ছে যে কোনো একটা বিন্দু থাকবে, সেই বিন্দুতে লিমিট নির্ণয় করতে বলা হবে। তো সেই বিন্দুতে দুটা জিনিস আমরা ব্যবহার করব। তো লিমিট বলতে যেটা বোঝায়, লিমিট বোঝায় একটা হচ্ছে ওয়ান প্লাস অথবা ওয়ান মাইনাস বা এ প্লাস অথবা এ মাইনাস, এই জিনিস দ্বারা লিমিটটা বোঝায়। লিমিটের যে কথাটা হচ্ছে, লিমিট দ্বারা বোঝা যায় এমন একটা মান যেটার থেকে একটু বড় এবং একটু ছোট। তো লিমিটের মাধ্যমে দুটা জিনিস থাকে, একটা লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। ওই জিনিসটা আমরা নিচে দেখব। আর লিমিট কথাটা কেন আসছে, তো লিমিট ক্ষেত্রে খেয়াল রাখবে যে লিমিটকে এভাবে একটা আমরা লিমিট লেখা হয়েছে। ফর এক্সাম্পল, লিমিট এক্স টেন্স টু এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স। তো এখানে এই যে আমাদের লিমিটটা দেওয়া আছে, এখানে যদি এক্স টেন্স টু এ বোঝাচ্ছে, তার মানে এক্স যেখানে আছে সেখানে আমি এ চাইলে বসিয়ে দিতে পারবো। তো সাধারণত আমরা লিমিট যখন থাকবে, ডাইরেক্ট আমরা লিমিটের মানটা বসাতে পারবো না। প্রথমে যদি এখানে এই যে ফাংশনটা আছে এখানে এক্স এর জায়গায় যদি এ বসিয়ে দিই, তাহলে আমাদের নিচেও জিরো চলে আসবে, উপরেও মানে নিচে জিরো চলে আসবে। দেখো এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় যদি এ বসাই তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে আসে। তার মানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তো কোনো ফাংশনের যদি হর জিরো হয়ে যায় তাহলে সেই ফাংশনটাকে বলা হয় অসংজ্ঞায়িত। এই সমস্যার সমাধান করার জন্যই লিমিট নামক জিনিসটা আসছে, যে সীমাস্থ মান। তো এখানে এই এরকম দেওয়া থাকলে ডাইরেক্ট বসানো যাবে না। আমরা দেখলাম যে যদি ডাইরেক্ট বসিয়ে দিই তাহলে এর মানটা আসে ইনফিনিটি। তো ম্যাথের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কোনো ম্যাথ বা কোনো ক্যালকুলেশন করে যদি ইনফিনিটি ভ্যালু আসে, তো আমার সেটা মনে করতে হবে যে সেটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু না। চেষ্টা করতে হবে সেটাকে চেঞ্জ করে অন্য কোনো ভ্যালু আনা যায় কিনা। তো সেটার জন্য বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হয়। তো এখানেও যেমন এই মানটা আছে, এখানে যদি আমরা একটু অপারেশন করি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি, তার মানে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে যদি এক্স কমন নিই তাহলে হবে এক্স মাইনাস এ। তো কাটাকাটি করলে দেখা যাবে যে পরবর্তীতে এক্স প্লাস এ নিচে উপরে আসবে লবে, আর নিচে আমাদের শুধু থাকবে আমাদের এখানে এক্স। তারপর আমরা এক্স এর জায়গায় যদি এ বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা ভ্যালু পাবো 2। তো এইভাবে করে আমাদের
লিমিটের জিনিসটা চলে আসছে, যে লিমিট এমন একটা জিনিস, সীমাস্থ মান, যেখানে আমরা যে সীমাস্থ মানটা থাকবে বা যে বিন্দুতে লিমিট বের করতে হবে, সেখানে যদি ডাইরেক্ট আমরা সেই ফাংশনটা লিমিট বসিয়ে দিই, সেক্ষেত্রে আমরা এক্সাক্ট ভ্যালু পাবো না। তার জন্য এখানে একটা কোনো অপারেশন করতে হবে, অপারেশন বলতে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হবে, তারপরে আমরা সেটাকে আমরা লিমিট বসিয়ে যে মানটা পাবো সেটা হবে তার মান। তো লিমিট সম্পর্কে একটু আগে বুঝালাম, তো লিমিট সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, স্যার আরেকবার যদি বোঝাতেন বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমি লিমিট সম্পর্কে, আমাদের প্রথম যে লেসনটা ছিল, আজকের আমাদের লেসনটা হচ্ছে লিমিট অ্যান্ড কন্টিনিউটি, দুটো জিনিস শিখবো, লিমিট এবং তারপরে কন্টিনিউটি। প্রথম আমরা যে লেসনটা ছিল সেই লেসনটাতে আমরা ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। তো এই ফাংশনের পরবর্তী ধাপ, আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশনে যাচ্ছি, তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে যাওয়ার আগে প্রথমে আমাদের ফাংশন জানতে হবে, তারপর লিমিট জানতে হবে, তারপর কন্টিনিউটি জানতে হবে, তারপরে আমাদের জানতে হবে ডিফারেন্সিয়েবিলিটি, তারপরে আমরা ডিফারেন্সিয়েশনে চলে যাব। এই চারটা জিনিস পার করে যাওয়ার পর আমাদের ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশনে আমরা যেতে পারবো। তো প্রথম যে জিনিসটাতে আমাদের আজকে জানতে হবে সেটা হচ্ছে লিমিট। লিমিট কথাটার অর্থ হচ্ছে সীমাস্থ মান। তো একটা মানে বিন্দু, মানে লিমিট বলতে কোনো একটা বিন্দুতে লিমিট বের করতে বলা হবে, যেহেতু একটা ফাংশন থাকবে, সেই যে কোনো একটা বিন্দুতে সীমাস্থ মান বের করতে বলবে বা লিমিটটা বের করো সেটা বলবে। তো লিমিট দ্বারা আসলে বোঝাচ্ছে একটা বিন্দু থাকবে, যদি এক্স ইজ ইকুয়াল টু এক্স টেন্স টু, এখানে যে চিহ্নটা বলা হয় দেখো, এখানে লিমিট এক্স টেন্স টু এ বলা হয় অথবা এক্স অ্যাপ্রোচেস এ বলা হয়। লিমিটকে এল আই এম দ্বারা প্রকাশ করা হয় এবং এর নিচে থাকে এক্স টেন্স টু অথবা এক্স অ্যাপ্রোচেস টু এ, তার মানে এক্স এর মানটা অ্যাপ্রোচ করতেছে এ এর কাছাকাছি। তো এ এমন একটা এক্সাক্ট ভ্যালু, এ বিন্দুতে আমাদের এখানে লিমিট নির্ণয় করতে বলা হয়েছে এক্ষেত্রে। তো সেই এ বলতে বোঝাচ্ছে এই এক্স এর মানটা ডাইরেক্ট আমরা, এই যে ফাংশনটা আছে এখানে এক্স এর মান এ ডাইরেক্ট বসাতে পারবো না, যেহেতু লিমিটের মান বলা হয়েছে সীমাস্থ মান। সীমাস্থ মান এমন বোঝায়, লিমিটের দুইটা পার্ট আছে, একটা লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, আর একটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু। তিনটা মান বের পাবো, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর এক্সাক্ট যে ভ্যালুটা, যেমন এক্স টেন্স টু এ, এখানে যদি এক্স ইজ ইকুয়াল টু এ ডাইরেক্ট বসায় তাহলে যে মানটা পাবো সেটা একটা মান হবে। আর বাকি যে দুটো আছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট দ্বারা বোঝাচ্ছে এই যে এ বিন্দুটা থাকবে, এ বলতে আমরা এখানে এ এর জায়গায় যদি একটা সংখ্যা হিসাবে কল্পনা করি, যেমন ওয়ান যদি নিই, এক্স এর এ এর পরিবর্তে এক্স টেন্স টু ওয়ান, তো ওয়ান বোঝাচ্ছে, যদি লেফট হ্যান্ড লিমিটে বলি তাহলে এখানে ওয়ানের থেকে একটু ছোট মান হবে। লেফট হ্যান্ড দ্বারা আসলে আমরা বুঝি যে ছোট বা মানে বিপরীত দিকে যাওয়াটা বোঝাচ্ছি বা মাইনাসের দিকে যাওয়াটা বুঝতেছি। আর রাইট হ্যান্ড লিমিট দ্বারা বোঝাচ্ছে ওয়ান থেকে একটু বড়। এমন না যে এখানে লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে ওয়ান আছে, এর নিচে যাচ্ছি চলে যাচ্ছি মানে লেফট হ্যান্ডে যাচ্ছি, তার মানে মাইনাস ওয়ান নিব, আর রাইট হ্যান্ড লিমিটে আমরা টু নিব, থ্রি নিব, এরকম না। এ যেটা আছে বা ওয়ান যেটা আছে, যদি আমরা রাইট হ্যান্ড লিমিট খেয়াল করি সেক্ষেত্রে আমরা বলবো 1.0001, মানে খুবই একটা ক্ষুদ্র পজিটিভ ভ্যালু যোগ করে নিব। আর যদি লেফট হ্যান্ড লিমিট বলি সেক্ষেত্রে খুবই একটা ক্ষুদ্র পজিটিভ ভ্যালু, সেই যে এক্সাক্ট ভ্যালুটা ছিল সেখান থেকে বিয়োগ নিব। যেমন ওয়ানের যদি বলা হয় লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে মানটা নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এরকম নিতে পারি 0.99999, তার মানে 0.001 বাদ দিয়েছি, বিয়োগ করেছি, আর ও ক্ষেত্রে 0.001 যোগ করেছি। তো এভাবে করে আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান বুঝাতে মানে বের করতে পারি। আর এক্স্যাক্টলি যেটা থাকে, যদি এক্স টেন্স টু এ, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি এক্স এর মান ওয়ান বসালে যেটা পাবো বা এ বসালে যেটা পাবো সেটা। আর একটা কথা আমি বলেছিলাম যে লিমিট বের করার সময় যদি ডাইরেক্ট একটা বিন্দুতে লিমিট বলে, লিমিটের দুটো জিনিস আছে, একটা হচ্ছে লিমিট চেক করা, লিমিটটা আসলে এক্সিস্ট করে কিনা সেটা চেক করা একটা নিয়ম আছে বা একটা পদ্ধতি আছে, আরেকটা হচ্ছে যে আমাদের
চেক এক্সিস্ট করে একটা বিন্দুতে লিমিটটা বের করতে বলা হয়েছে। প্রথম জিনিসটা হলো এক্সিস্ট করে কিনা চেক করা, পরবর্তী জিনিসটা হলো এক্সিস্ট করে দেওয়া করে বলে দেওয়া আছে বা বলে না দেওয়া থাকলেও এক্সিস্ট করে কিনা সেটা চেক করে তারপর সেই যে লিমিটের বিন্দুটা আছে সেই বিন্দুতে লিমিটটা কত হয় সেইটা বের করা। যেমন এইখানে একটা ফাংশন দেওয়া আছে x টেন্ডস টু a x স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস x। তো এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাতে লিমিটটা বের করতে বলা হয়েছে, তার মানে x টেন্ডস টু a এইটা আমাদের লিমিট এক্সিস্ট করে, তারপরে আমরা কিন্তু এই যে বের করেছি x ইজ ইকুয়াল টু 2 পাওয়া গেছে। তো জিনিসটা কিন্তু দুইটা লিমিটের, এক প্রথমটা হলো এক্সিস্ট করে কিনা চেক করা, তারপর যদি এক্সিস্ট করে তাহলে তার ভ্যালুটা কি হবে সেটা বের করা। তো লিমিট সম্পর্কে যেটা বললাম, মোট কথা হলো লিমিট মানে সীমাস্ত মান। সীমাস্ত মানের মধ্যে আমরা যদি কোনো বিন্দুতে সীমাস্ত মান নির্ণয় করতে বলা হয় তাহলে আমাদের সেখানে তিনটা জিনিস চেক করতে হবে বা দুটো জিনিস চেক করতে হবে। দুটো জিনিসের কথা বলেছি আমি, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। আর যদি বলা হয় যে লিমিট চেক এক্সিস্ট করে এবার লিমিটটা বের করো, তো সেক্ষেত্রে যদি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো একটা অপারেশন করে নিতে হবে। ডাইরেক্ট এক্স টেন্ডস টু এ আমরা বসাতে পারবো না। যেমন এইখানে খেয়াল করো, এক্স টেন্ডস টু যদি এ বসায় দাও তার মানে এক্স এর মান যদি 1 এ বসিয়ে দাও তাহলে দেখবে এই ফাংশনে বসিয়ে দিলে তার মান নিচে হর যেটা আছে সেটাই 0 চলে আসবে। কোনো ফাংশনের বা কোনো যদি রেশনাল মানে রেশন থাকে মানে অনুপাত থাকে, সেই অনুপাতের যে হরটা থাকে সেটা কখনো 0 হতে পারবে না, কারণ ম্যাথমেটিক্যালি হর যদি কোনো 0 হয়ে যায় তাহলে সেটার ভ্যালু বের করা সম্ভব না। সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তো ইনফিনিটি বের হলে বা যেটা অসংজ্ঞায়িত মান বের হয় সেটা আমাদের কখনো অ্যান্সার হতে পারে না। তো সেই জন্য একটা অপারেশন করতে হবে, যেমন এখানে করা হয়েছে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা এ মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যায় সেটা করলাম, নিচে কমন যায়, তারপর কাটাকাটি করলে তারপরে এক্স এর মান যদি আমি এ বসাই তাহলে দেখা যাবে যে এখানে 2 পাওয়া যাচ্ছে। একই জিনিসের মান একবার ইনফিনিটি আসতেছে আবার এখানে করে 2 আসলো। তো এই জিনিসটা হচ্ছে অপারেশন করে করলে জিনিসটা ইনফিনিটি থেকে সরে একটা এক্সাক্ট ভ্যালু পাওয়া যায়। সো এটা ছিল মেইন কথা, লিমিট কাকে বলে, লিমিট কিভাবে করতে হয়, লিমিটের যে আসলে লিমিটের যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এ সম্পর্কে আলোচনা করলাম। এখানে কারো যদি এখন কোশ্চেন থাকে করতে পারো। আচ্ছা, আমি বেসিক প্রপার্টিতে যাই। কিছু বেসিক প্রপার্টি আছে তোমরা এগুলো জানো, তারপর আমি এখানে দেওয়া আছে এটা একটু দেখে নিবে যে লিমিট যদি যোগ করা কোনো একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, যেমন সি এফ অফ এক্স, তার মানে সি একটা কনস্ট্যান্ট। যদি লিমিটের ভিতরে যদি কোনো একটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট বলতে যেমন একটা সংখ্যা 2x স্কোয়ার আছে, এখানে যে এক্স স্কোয়ার আছে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল আর 2টা হচ্ছে কনস্ট্যান্ট। সেই সি হচ্ছে যদি কনস্ট্যান্ট হয় সেটাকে আমরা এই যে বাইরে লিমিটের বাইরে নিয়ে নিতে পারি, তারপর এটা আমরা লিমিটটা এক্সিস্ট আছে কিনা বা চেক করতে পারি। তারপর দুইটা লিমিট যদি যোগ আকারে থাকে তো দুইটা লিমিটকে আলাদা আলাদা যোগ বিয়োগ আকারে লেখা যায়, গুণ ভাগ থাকলে আলাদা আলাদা গুণ ভাগ করে লেখা যায়। এই জিনিসগুলো আমরা একটু দেখে নেব বা এখানে লেখা আছে তোমরা এটা চেক করে নেবে নিজেদের যখন প্রয়োজন হবে আমরা ম্যাথ করবো তখন। এখানে বেশ কিছু যে আমাদের ট্রিকোনোমেট্রিকের জন্য লিমিটের কিছু সূত্র আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে ম্যাথ করার জন্য। যেমন লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের একটা সূত্র, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এখানে যে কয়টা সূত্র দেওয়া আছে প্রত্যেকটা সূত্রই আমাদের ম্যাথ করার জন্য প্রয়োজন হবে, তো এই সূত্রগুলো তোমরা একটু দেখে নিবে। আমি এবার দেখতেছি এক্সিস্টেন্স অফ লিমিট, এই কথাটা আমি অলরেডি তোমাদের মানে বুঝালাম একটু আগে যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সম্পর্কে আমি একটু আগে আলোচনা করেছি। তো এক্সিস্টেন্স অফ লিমিট, একটা বিন্দুতে লিমিট এক্সিস্ট করবে যদি বলা হয় তাহলে আমাদের দুইটা জিনিস দেখাতে হবে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে আমরা বলবো সেই বিন্দুতে লিমিট এক্সিস্ট করে। তো আমাদের সেই এক্সিস্ট করে কিনা সেজন্য আমাদের লেফট হ্যান্ড লিমিটের কথা এখানে বলা আছে। সেই আমি যেটা বাংলায় বললাম যে এ যদি কোনো একটা বিন্দু হয় তার থেকে এক্স, এই যে এক্স টেন্ডস টু এ মাইনাস, এখানে এ মাইনাস বলতে কিন্তু বোঝাচ্ছে এ যদি একটা ভ্যালু হয়, যেমন এ যদি 1 হয়, এ 1 মাইনাস দ্বারা বোঝাচ্ছে 1 এর থেকে একটু ক্ষুদ্র একটা সংখ্যা কম, যেমন 0.999 এরকম একটা সংখ্যা বোঝাচ্ছে। সিমিলারলি যখন রাইট হ্যান্ড লিমিট হবে তখন এক্স টেন্ডস টু এ প্লাস, তার মানে 1 যদি ধরি এ এর জায়গায় তাহলে 1.001 এরকম একটা ক্ষুদ্র ভ্যালু বা ইনক্রিজ বোঝাচ্ছে। দ্যাট মিনস লেফট হ্যান্ড লিমিট দ্বারা বোঝাচ্ছে যে লিমিটের ভ্যালুটা থাকবে তার থেকে খুবই সামান্য পরিমাণ ডিক্রিজ হচ্ছে, আর রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ ইনক্রিজ হচ্ছে।
তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা ফাংশনকে এক্সিস্টেন্ট অফ লিমিটের এক্সিস্ট করবে যদি আমাদের লেফট হ্যান্ড লিমিটের যে মানটা পাই আর রাইট হ্যান্ড লিমিটের মান যেটা পাই সেটা আমরা যদি সমান হয়, তাহলে আমরা বলবো ফাংশনটাতে লিমিট এক্সিস্ট করে। যেমন এখানে লেখা হয়েছে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স। তার মানে এখানে এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, যদি সমান হয় তাহলে আমরা বলবো সেটাতে লিমিট এক্সিস্ট করে। আর যদি সমান না হয়, সমান ব্যতীত অন্য কোনো মান আসে, তাহলে আমরা বলবো যে সেখানে লিমিট ডাজ নট এক্সিস্ট। পরে এখানে লেখা আছে যদি নট ইজ ইকুয়াল টু হয় তাহলে লিমিট ডাজ নট এক্সিস্ট। তো মেইন কথা হলো লেফট হ্যান্ড লিমিট যেটা বললাম, যে ভ্যালুটা থাকবে তার সাথে খুবই একটু ক্ষুদ্র মান ডিক্রিজ হবে বা কমবে, আর খুবই একটা ক্ষুদ্র মান যদি ইনক্রিজ হয় তাহলে সেটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। আর এখানে আমরা একটা বিন্দুতে লিমিটের এক্সিস্টেন্ট হবে যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান সমান আসে, তখন আমরা বলবো ফাংশনটাতে লিমিট এক্সিস্ট করে। আর যদি সমান না হয় তাহলে আমরা বলবো ফাংশনটাতে লিমিট এক্সিস্ট করে না। আচ্ছা, এখানে আমাদের এরপরে যেটা আছে এক্সাম্পল অফ লিমিট, আমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে, সেটা আমরা দেখি। বেশ কিছু এক্সাম্পল এখানে করে দেওয়া আছে। তো এখানে কিন্তু আমাদের বলছে ফাইন্ড লিমিট এক্স টেন্স টু 2 4x কিউব মাইনাস 10x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। এই যে লিমিটটা আছে এইটা আমাদের লিমিট কিন্তু এখানে বের করতে বলছে। একটা কথা হচ্ছে চেক করতে যদি বলে চেক দিস এটা লিমিট এক্সিস্ট করে কিনা, সেটা এক জিনিস, সেটা হচ্ছে এক্সিস্টেন্সের সূত্র দিয়ে করতে হবে, তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। কিন্তু আমাদের যদি বলে ফাইন, ফাইন দ্বারা বোঝাচ্ছে কি মান বের করা, সেখানে কিন্তু আমাদের চেক করতে হবে না, তার মানে আমাদের চেক করা আছে, এবার আমরা মান বের করতে হবে। তো সেই জন্য এটা যেহেতু বলছে ফাইন, তো ফাইন কিভাবে করতে হবে আমরা বলেছি যদি একাধিক ফাংশন থাকে যোগ বা বিয়োগ আকারে, তো সেই লিমিটটাকে আমরা প্রত্যেকটা ফাংশনের জন্য আমরা দিয়ে দিয়ে করতে পারি, বা লিমিট এরকম সংখ্যা বাড়াতে পারি, বা 2-3টা লিমিটে ব্যবহার করে দিতে পারি। তো এখানে কয়টা ফাংশন আছে, 1টা 2টা 3টা 4টা, তো 4টাকে আমরা 4টা লিমিট দিয়ে লিখতে পারি, যেহেতু প্রত্যেকটাই এক্স টেন্ডস টু 2 হবে, তাহলে এই লিমিটটা ভাঙালে 4টা লিমিট চলে আসছে। এর পরের কথা ছিল যে আমাদের যদি কনস্ট্যান্ট থাকে কিছু লিমিটের সাথে, মানে ফাংশন লিমিটের ভিতরে, তাহলে সেটাকে আমাদের মানে লিমিটের বাইরে দিতে হবে। তাহলে এখানে যে 4 আছে, এখানে যে 10 আছে, এখানে 3 আছে, এখানে যে 5 আছে, এই প্রত্যেকটাকে আমাদের বাইরে নিয়ে আসতে হবে। এই যে আমরা বাইরে নিয়ে আসছি, এই 4 বাইরে নিয়ে আসলাম, 10 বাইরে নিয়ে আসলাম, 3 বাইরে নিয়ে আসলাম, আর 5টাকেও বাইরে নিয়ে আসলাম। তো যেহেতু এক্স টেন্স টু 2 বোঝাচ্ছে, তার মানে 2 বসাবো। তো এখানে প্রথমে দেখো লিমিট এক্স টেন্স টু এক্স কিউব, লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার, তারপর লিমিট এক্স টেন্স টু 2 শুধু এক্স, আর এটা আছে 5। তো প্রত্যেকটা এক্স এর জায়গায় এবার আমরা মানগুলো বসিয়ে দিব। তো এক্স কিউবের জায়গায় যদি আমি বসিয়ে দিই তাহলে 2 কিউব চলে আসবে, তারপরে এক্স স্কোয়ার আছে তাহলে 10 ইন্টু 2 স্কোয়ার, তারপর এখানে শুধু শুধু এক্স আছে তার মানে 2 বসাবো। যখন আমরা লিমিটের মানটা বসিয়ে দিব তখন কিন্তু আর লিমিট থাকবে না, তখন লিমিট চিহ্নটা উঠে যাবে। যেমন এখানে 2 বসানো হয়েছে, উঠে উঠে গেছে লিমিট, এখানে 2 বসানো হয়েছে লিমিট উঠে গেছে, এখানে অলরেডি আগে এখানে বসানো হয়েছে তার কারণে এটাও উঠে গেছে। আর পরবর্তী লাস্টেরটা যেটা আছে সেখানে তো এক্স নাই, তো শুধু 5 ইন্টু 1 দ্যাট মিনস 5। তো এরপরে এখানে লিমিট মানগুলো বসিয়ে দিলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের লিমিটের মান। তো এই ম্যাথটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, এগুলো তোমরা আগে করছো, বাট তারপরও আমি স্টেপ বাই স্টেপ বোঝানো মানে বলে দিলাম, যেহেতু তোমাদের পরবর্তীতে বড় বড় ম্যাথ যখন করব তখন তো আর ছোট কথাগুলো বলা হবে না। সো আমি বেসিক হিসাবে এগুলোকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। যখন আমরা এর পরের বড় ম্যাথ গুলোতে যাব, ইন্টিগ্রেশনে যাব, ডিফারেন্সিয়েশনে যাব, তখন কিন্তু এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস হিসাবে 1-2 লাইনের ভিতরেই করতে হবে। সো সেই জন্য আমি প্রথমে এগুলো দেখানোর চেষ্টা করতেছি। যদি সমস্যা থাকে এখনই বলো, কারণ বেসিকে ভুল বা বেসিকে সমস্যা থাকলে দেখা যায় যে ভবিষ্যতে যতই ব্যবহার করতে যাবা তখন আর কিন্তু মনে আসবে না যে আসলে এটা কোথা থেকে আসছে, এই প্রশ্ন তখন আসবে। কিন্তু যদি এখন মূল নিয়মটা একটু মাথায় থাকে তাহলে পরবর্তীতে যতই বড় ম্যাথ আসুক সমস্যা হবে না, কারণ তোমরা তো বেসিকটা জানো, তখন এরকম হবে। সো একটু আরেকবার। আচ্ছা, স্যার থার্ড লাইনটা। ওকে, থার্ড লাইনটা যেটা বলা হয়েছে, আমরা এখানে প্রথমে একটু এর আগেরটা যাই, সেটা আমি দেখাচ্ছি। আমি এইখানে কন্ডিশন বেসিক কিছু প্রপার্টিস এর কথা আমি বলেছিলাম, তো এই বেসিক প্রপার্টি থেকে আসছে। যেমন এখানে লেখা আছে লিমিট এক্স টেন্ডস টু এ সি এফ অফ এক্স। এখানে এফ অফ এক্স দ্বারা বোঝাচ্ছে একটা ভেরিয়েবল বা একটা ফাংশন,
আর এখানে সি দ্বারা বোঝাচ্ছে কনস্ট্যান্ট। আমি কিন্তু তোমাদের প্রথমেই বলেছি যে প্রথম দিকের যে সংখ্যাগুলো মানে লেটার গুলো আছে সেটাকে আমরা কি হিসাবে ব্যবহার করি, কনস্ট্যান্ট হিসাবে ব্যবহার করি, আর লাস্টের দিকের যে লেটার গুলো আছে সেগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি। এই কথাটা কিন্তু আমি প্রথম লেসনে আমি বলেছিলাম। তো যেহেতু এখানে সি, এটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ব্যবহার করছি, সি এর পরিবর্তে এখানে যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। যেমন আমরা ম্যাথ করলাম তখন কিন্তু সংখ্যা দেখলাম, যেমন 4, 10, 6 এভাবে দেখছি। তো ওই যদি থাকে তো সেক্ষেত্রে লিমিট যখন করব এই সংখ্যা যেটা থাকবে সেটাকে লিমিটের বাইরে নিয়ে আসা যায়। সেই কাজটাই ওখানে করা হয়েছে। এই সির পরিবর্তে এখানে 4 ছিল একবার, 10 ছিল একবার, সেটাকে বাইরে নিয়ে আসছি, তারপর লিমিটের এখানে যে কাজটা আছে সেটা করছি। তো এই জিনিসটাই এটা করা হয়েছে এখানে, খেয়াল করে দেখো। এই যে এখানে 4, এই 4টা কি কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। 10 কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। 3 কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। 5 কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। শুধু যেহেতু 5 আছে, তো 5 এর সাথে কিন্তু একটা 1 আছে, 5 ইন্টু 1। তো এখানে লিমিট এক্সটেন্স টু 2 ইন্টু 1 হয়ে যাবে তখন। তো ওই জিনিসটাই কি এখানে করেছে। আবার দেখো এখানে লিমিটের দুইবার করে লিখছে, তো এখানে এই ক্ষেত্রে লিমিটের এই কথাটা এখানে দিতে হবে না, শুধুমাত্র এখানে 4 লিখলেই হয়। 4 লিমিট এক্সটেন্স টু 2x কিউব, লিমিট এক্সটেন্স এই যে 10 এর আগে লিমিট এক্সটেন্স টু 2 দরকার নাই, শুধু 10 লিমিট এক্সটেন্স টু 2x স্কয়ার। যেখানে x আছে সেখানে লিমিট দিলেই হচ্ছে, যেখানে x নাই সেখানে লিমিট দেওয়ার দরকার নাই, কারণ x তো আমার নাই, তো আমার সেখানে লিমিট দিয়েই বা কি করব। যেখানে x আছে সেখানে লিমিট দেবো। যেমন এখানে এই 3টাকে বাইরে নিয়ে আসছি, এর আগে লিমিটটা না দিলেও চলবে, জাস্ট তোমাদের এখানে বোঝানোর জন্য দিয়েছে যে গুণ আকারে থাকলেও 2 ভাগ করে লেখা যায়। এটাকে গুণ আকারে আসে প্রত্যেকটা, 2 ভাগ করে লিখছে। অথবা আমরা যে কনস্ট্যান্টের কথা বলছি সেই হিসাবেও আমরা এটাকে, যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলো আমরা লিমিটের আগে নিয়ে বাকি যেটা এক্স আছে সেটাকে আমরা লিমিট দিয়ে দিব। তো সেভাবে এখানে করে নেওয়া হয়েছে। এর পরের লাইনে কি করা হয়েছে, যে এর পরের লাইনে তোমরা এই পরের লাইনটা তোমরা অমিট করতে পারো, এটা দেওয়ার দরকার নেই, তোমাদের বোঝানোর স্বার্থে দিয়েছে। কারণ এখানে এক্স কিউব আছে, তুমি এক্স কিউব মানে যেখানে 2 আছে, এক্স এক্স এর মান আমরা 2 বসাবো, তার মানে 2 কিউব, এই যে 2 কিউব বসানো হয়েছে। আর আমি বলেছি যে কথাটা, যখন আমরা লিমিটের মানটা বসিয়ে দিব তখন আর লিমিটের ওই যে আমাদের নোটেশনটা আছে তখন আর দিতে হবে না। যখন নোটেশনটা আমরা ইউজ করব, মানে নোটেশনের যে মানটা আছে সেটা যখন ইউজ করব এই যে এক্স এর পরিবর্তে, তখন আর লিমিট আমাদের দিতে হবে না। তো যেহেতু এখানে 2 আমরা ইউজ করেছি এক্স এর জায়গায়, তাহলে 2 কিউব হয়ে গেছে, তো আমাদের তখন আর লিমিট দিতে হবে না। তো এই 4 ইন্টু 2 কিউব, 10 ইন্টু 2 স্কোয়ার, তারপর 3 ইন্টু 2 ছিল, এই যে এখানে শুধু এক্স ছিল, এক্স এর জায়গায় 2 বসানো হয়েছে। আর 5 এর সাথে তো কোনো লিমিটের মান নাই, এক্স নাই, তো 5 ইন্টু 1 দ্যাট মিন্স 5। স্যার এক্স এর জায়গায় 2 বসানো হলো কেন, মানে এটা বুঝিনি। এখানে বলে দেওয়া আছে কি এক্স অ্যাপ্রোচেস টু 2, তো লিমিট মানেই তো একটা বিন্দুতে, এই যে এক্স ইজ ইকুয়াল টু 2 মানে অ্যাপ্রোচেস 2 মানে হচ্ছে মানে 2 এর কাছাকাছি ভ্যালু, তার মানে এক্স এর জায়গায় আমি 2 বসাতে পারবো। এই যে টেন্স টু চিহ্নটা আছে এটা মানেই হচ্ছে মানে হচ্ছে এখানে এক্স এর মানটা 2, সেটাই বোঝাচ্ছে। সীমাস্ত মান মানে হচ্ছে একটা বিন্দুর শেষ বিন্দুতে বা শুরু বা শেষ বিন্দুতে মান, যার কারণে এই যে যেটা দেওয়া থাকবে সেখানে আমরা সেই মানটা বসাতে পারবো সেই ভেরিয়েবলে। টুর জায়গায় যদি 3 থাকতো তাহলে 3 বসাইতাম। হ্যাঁ, তুমি বসাতা, যেটা থাকবে সেটাই বসাবো, যেটা দেওয়া থাকবে সেটা বসাবো। এখানে যদি এ থাকতো, এখন বুঝতে পারছি স্যার। জিরো থাকতে পারে, জিরো বসাইতে পারো, সমস্যা নেই। তো জিরো আমি একটা বলতেছি, জিরো বসাবা, সমস্যা নেই। জিরো স্কোয়ার দ্যাট মিন জিরো। আমি প্রথমেই বলতেছি একটা ম্যাথের মান যদি জিরো আসে তাহলে সেটার অ্যান্সার হয়েছে বলে মনে নিতে হবে, কিন্তু একটা ম্যাথের অ্যান্সার যদি ইনফিনিটি আসে বা অসংজ্ঞায়িত আসে তাহলে আমরা বুঝবো সেই ম্যাথটা আমাদের ভুল আছে বা সেটাকে আমাদের রিভিউ করতে হবে, আবার করে দেখতে হবে কোনো সমস্যা আছে কিনা। জিরো অ্যান্সার আসলে বা জিরো বসাইলে কোনো সমস্যা নাই, কিন্তু লবে বা হরে যদি জিরো হয়ে যায় তাহলে আমার সমস্যা আছে। সবসময় এই কথাটা মনে রাখতে হবে যে হরে যদি জিরো চলে আসে তাহলে আমাদের সমস্যা। কিন্তু এইখানে যে আমি প্রথম ম্যাথটা করেছি এখানে তো হর বলে কিছু নাই, শুধু উপরে। হ্যাঁ, লবে জিরো থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু হরে জিরো থাকলে সমস্যা আছে। ওকে, এরপরে এইখানে যেমন দেখো এখানে কিন্তু আমাদের পরবর্তী এক্সাম্পল যে 2টা আছে, এখানে কিন্তু হর এবং লব আছে। রেশনাল আকারে যেগুলো থাকবে সেগুলোতে কিন্তু ডাইরেক্ট আমরা ওই যে লিমিটের মানটা বসানোর কথা বলেছি পারবো না, কারণ হচ্ছে চেক করে দেখতে হবে যে আমাদের ইনফিনিটি চলে আসে কিনা, সেই জন্যই আর কি কোনো একটা অপারেশন করতে হবে। তো খেয়াল করে দেখো এখানে যে মানটা আছে,
যদি আমরা প্রথমে একটু বসিয়ে দেখবো যে আসলে এখানে নিচে হরে জিরো আসে কিনা। যদি জিরো না আসে তাহলে আমরা বসিয়ে দিতে পারবো এক্স এর জায়গায় 3। যদি কোনো কারণে 3 যদি নিচে জিরো চলে আসে তাহলে আমাদের অপারেশন করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। যেমন এইখানে খেয়াল করো, এই ম্যাথটাতে কোনো একটা অপারেশন না করেই কিন্তু ডাইরেক্ট মান কিন্তু বসিয়ে দিয়েছে, যে এক্স এর জায়গায় 3 বসিয়ে দিয়েছে। কিন্তু এখানে যদি কোনো কারণে, কারণ কেন বসানো হয়েছে দেখো, 3 মানটা যদি এখানে এক্স এর হরে বসাও তাহলে কি আসে, 3 মাইনাস 1 2 আসে। টু তো আমাদের ঘরে কিন্তু আমাদের জিরো আসতেছে না, তাহলে আমরা বসিয়ে দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু কোনো কারণে এখানে যদি এক্স এর এক্স টেন্স টু 1 থাকতো, তাহলে খেয়াল করে দেখো এখানে কি হয়ে যেত, 1 মাইনাস 1 নিচে হইতো, তাহলে কি হয়ে যেত, নিচে জিরো চলে আসতো। তো তখন কিন্তু আমাদের একটা অপারেশন করে নেওয়া হতো, তখন আমরা অপারেশন না করে সেটাকে আমরা মান বসাতে পারতাম না, কারণ অসংজ্ঞায়িত মান চলে আসতেছে। আমি বলেছি জিরো অ্যান্সার আসলে আমার সমস্যা নাই, যদি হর লব মিলায়া করে যদি জিরো আসে অ্যান্সার সমস্যা নাই। উপরে জিরো আসছে, নিচে 2 আসছে, অ্যান্সার এটা করবো, হবে অ্যান্সার, মানে জিরোই আসবে, হবে। বাট উপরে 2 আসছে, নিচে জিরো আসছে, অ্যান্সার কিন্তু আমার হয় নাই, কারণ ইনফিনিটি চলে আসবে। জিরো বাই সামথিং করলে সেটা আমরা জিরো আসবে, বাট সামথিং বাই জিরো করলে সেটার মান আসবে কি, ইনফিনিটি বা অসংখ্যায়িত। সো এই জিনিসটা আমার সবসময় অ্যাভয়েড করতে হবে, সেটা এখানে না। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ো, যে কোনো জায়গায় যদি এই ক্রিটিসাইজটা অ্যারাইজ করে, মানে এই যে সমস্যাটা অ্যারাইজ হয়, তাহলে কিন্তু তোমাদের কোনো একটা অপারেশন করে নিতে হবে, কারণ কখনোই হরে জিরো আসতে পারে না। জিরো আসতে পারে, বাট জিরো আসলে মনে করে নিতে হবে যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মান পাই নাই, কিছু একটা করে সেটাকে সরাতে হবে, নিচের হরটাকে জিরো ব্যতীত অন্য কিছু করতে হবে। তো এখানে এক্সাম্পল যেটা 2 আছে ডাইরেক্ট বসিয়ে দিয়ে করা হয়েছে। তোমরা চাইলে এটাকে কোনো একটা অপারেশন করে নিয়েও করতে পারতা, যেমন এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই দিতাম, তাহলে আসতো কি এক্স প্লাস 1 ডিভাইড ইন্টু এক্স মাইনাস 1, তারপর নিচে এক্স মাইনাস 1 এক্স মাইনাস উপর এক্স মাইনাস 1 কাটাকাটি করে তারপরও মান বসানো যাইতো। বাট এখানে ডাইরেক্টও বসানো যায়, সমস্যা নেই। তো এক্সাম্পল 2 এখানে যেটা লেখা আছে এটা তোমরা দেখে নিবে। এরপর এক্সাম্পল আমাদের এখানে 3 এটা আছে, খেয়াল করে দেখো, যদি এরকম রুট আকারে আছে, বা রুট যদি নিচে থাকে এরকম, বা উপরে রুটও থাকতে পারে নিচেও রুটও থাকতে পারে। তো এই ধরনের জিনিসের ক্ষেত্রে একটা জিনিস আছে, নিচের যে রুটের ভিতরে যে জিনিসটা আছে তার যে কনজুগেটটা আছে, কনজুগেট বলতে যদি এই যে মাইনাস আছে, এই 5 প্লাস যদি এটা নিয়ে নিই, এটা দিয়ে যদি উপর নিচে গুণ করি, তাহলে কিন্তু আমাদের একটা নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসবে, তাহলে রুটটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই শর্তে সেই স্বার্থে আমরা দেখো এখানে কি করছি, হর এবং লবে গুণ করছি 5 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 9। কেন করছি 5 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 9, কারণ এখানে আছে 5 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 9। এখানে যে মাইনাস আছে, এই মাইনাসের জায়গায় প্লাস নিয়ে উপর নিচে সেটা দিয়ে গুণ করছি। তো আলটিমেটলি আমার কোনো কিন্তু সমস্যা নাই, কারণ উপরেও গুণ করছি, হরেও লবেও গুণ করছি, হরেও গুণ করছি। আলটিমেটলি কাটাকাটি করলে আগেরটাই থাকে, কিন্তু আমার এখন ক্যালকুলেশনের জন্য একটু সুবিধার জন্য এটা আমরা করেছি। ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা অনেক কিছুই ইমপ্লিমেন্ট করব, বা অনেক সময় কমন নিয়ে বাদ দিব, এটা সুবিধার্থে করা হয়, এমন না যে এটা করতেই হবে। তুমি চাইলে অন্য নিয়মে করতে পারো, বাট আমাদের সবসময় টার্গেটটা কি থাকে, মিনিমাল এফোর্টে, মানে আমাদের মানে কষ্ট কম করে আউটপুটটা তাড়াতাড়ি নিয়ে আসা, এটাই তো টার্গেট থাকে যে কোনো কিছু, সেটা তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে বলো বা তুমি যে কোনো লাইনে। আমাদের মেইন উদ্দেশ্যটা কি আমাদের জীবনে, যে আমরা একটু কম কষ্ট করে আউটপুটটা ভালো নেওয়ার চেষ্টা করব। ওই কাজেই কি আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে যে 5 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 9 যদি রুট থাকে এইভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আর মেইনলি এটার করার উদ্দেশ্যটা হলো যে 5 মাইনাস আছে, তাহলে আমরা এই 5 কে যদি এ হিসাবে কাউন্ট করি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 9 কে যদি আমরা বি হিসাবে কাউন্ট করি, তাহলে এ মাইনাস বি আছে, এ প্লাস বি যদি গুণ করে দিই তাহলে সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই রুট ওভার রুট যেটা আছে এই রুটটা উঠে যাবে। তো সেটাই করা হয়েছে নিচে। 5 হয়েছে দেখো 5 স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 9 এর হোল স্কোয়ার। তো স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, তাহলে আমাদের ওইটা স্কোয়ারটা চলে গেল, নিচে ক্যালকুলেশন করলে আমরা পেলাম 16 মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে পেলাম 4 মাইনাস এক্স 5 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 9।
তো এরপরে যেটা কাজ আছে আমাদের, খেয়াল করে দেখো, এবারও যদি আমরা কিন্তু সেই একই সিস্টেমে আমরা এত কিছু করেছি, কিন্তু এবার যদি আমাদের বললাম যে এক্স এর মানটা আমরা বসাবো, এটাই তো আমার উদ্দেশ্য ছিল, এক্স এর মান 4 বসাবো এখানে। তো 16 মাইনাস এক্স 16 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স এর জায়গায় যদি 4 বসায় তাহলে কি আসে, হরে 16ই চলে আসে। তার মানে 16 মাইনাস 16 জিরো চলে আসে। তো এখনো সমস্যা রয়ে গেছে, কারণ হরে আমরা তো জিরো বানাতে পারবো না, বা জিরো হইলে আমার সমস্যা। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এখানে আমরা এটাকে একটু, এবার দেখো এটার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে 16 আছে, দ্যাট মিনস 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো লিখতে পারি 4 মাইনাস এক্স 4 প্লাস এক্স, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র। তো উপরেও আছে 4 মাইনাস এক্স, কাটাকাটি যায়, তাহলে এবার থাকে 4 প্লাস এক্স। হরে আমার লবে কি আছে আমি খেয়াল করতেছি না, কারণ লবটা আমার মেইন ফ্যাক্টর না, লবে আমার জিরো আসুক যা আসুক সমস্যা নেই, কিন্তু হরে যদি জিরো চলে আসে সমস্যা। তো এবার দেখি বসায়া এক্স এর জায়গায় এবার যদি 4 বসাই, তাহলে আসি 4 প্লাস 4, সমস্যা নাই, এইটা আসতেছে। সো আমরা এবার লিমিট আমরা উঠাই দিতে পারি, এক্স এর যেখানে এক্স আছে সেখানে আমরা 4 বসাই দিব। তো এখানে এক্স স্কোয়ার আছে 4 বসাবো, নিচে এখানে এক্স আছে 4 বসাবো। তো বসাইলে আমাদের অ্যান্সার যেটা আসতেছে ক্যালকুলেশন করে 5/4। তো আমরা এভাবে করে অ্যান্সার পেলাম। তো এটা ছিল আমাদের লিমিটের ম্যাথ যেটা বলা আছে। তো এখানে এটা সমস্যা আছে কিনা, এক্সাম্পল যে 1 2 3 বুঝাইলাম, কারো কোনো সমস্যা থাকলে বলো। ওকে, আশা করি এটা সমস্যা হওয়ার কথা না, যেহেতু ইজিলি আমি বোঝানোর চেষ্টা করেছি, বা তোমরা অটোমেটিক এটা কম বেশি জানো, বাট আমি রিকল করার চেষ্টা করতেছি। আর তোমাদের মিড টার্ম পরীক্ষা কিভাবে হবে সেটা নিয়ে আমার একটু অফিসিয়ালি জেনে তারপর আমি তোমাদেরকে জানাবো, যে যদি আমরা তোমাদের মিড টার্ম ইউনিভার্সিটিতে হয়, তাহলে তো আমরা এই যে যেগুলো পড়াচ্ছি সেগুলো থেকে আবার আমরা মানে রিটেন এক্সাম নিব। বাট যদি রিটেন এক্সাম না হয়, তার আগেই যদি খোলার আগেই যদি মিড টার্মের পরীক্ষা ডেট চলে আসে, তাহলে আমাদের যে সিস্টেমটা হবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সিস্টেম। 30 মিনিটস অ্যাসাইনমেন্ট দিব, 3টা বা 4টা অ্যাসাইনমেন্ট দিব। সো আমরা যেটা পড়াচ্ছি বা এই যে এক্সারসাইজ গুলো আছে, তোমরা মেইনলি এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করবে বাসায়, কারণ তোমাদের রিটেন পরীক্ষা হোক আর অ্যাসাইনমেন্ট পরীক্ষা হোক, মেইনলি আমার ফোকাস থাকবে এই যে আমাদের এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো থেকেই আমি ফাইনাল পরীক্ষায় দেওয়ার চেষ্টা করব বা মিড টার্মে দেওয়ার চেষ্টা করব। সো তোমাদের এই যে যদি অ্যাসাইনমেন্ট কোনো কারণে আমি না নিই, যদি অফিস থেকে বলা হয় যে তোমাদের পরীক্ষাটা মানে সরাসরি হবে, যেটা বলা হচ্ছে যে খোলার পর যদি হয় আর কি 24 তারিখের পর মে মাসে, তাহলে হলে তো আর আমি অনলাইনে নিব না, সেক্ষেত্রে তো আমাদের যেটা হবে সেটা আমরা নিব অফলাইনে। তো আমাদের যে এক্সারসাইজ গুলো আছে এই এক্সারসাইজ গুলোই আমি সেখানে কিন্তু যে পরীক্ষা থাকবে সেখানে দিব। তো তোমাদের মেইন যে সাজেশন যেটা আছে আমি যেগুলো বুঝিয়ে দিচ্ছি সেগুলো তোমাদের হেল্পের জন্য। তোমাদের মেইনলি যে পরীক্ষায় আসবে সেটা হচ্ছে এক্সারসাইজের ম্যাথ। ওকে, আমরা লিমিট সম্পর্কে এতক্ষণ বোঝাতেছিলাম, লিমিটের যে এক্সারসাইজ আছে এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি আমি 2-1 দিনের মধ্যে ডিসিশন হয়তো বা অফিসিয়ালি জেনে নিব, তারপর নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের আলটিমেটলি বলে দিব যে হয় অ্যাসাইনমেন্ট না হয় মিড টার্ম যেটা অফিসিয়াল অফলাইন হবে সেটার কথা বলে দেব। সো সেই হিসেবে আমরা আগাবো, বাট মেইন ফোকাস থাকবে আমাদের এক্সারসাইজ যেগুলো আছে। আমি যে তোমাদের লেসন গুলোতে দিব, যে এক্সারসাইজ গুলো এখানে ইমপ্লিমেন্ট করা আছে ওগুলো তোমরা প্র্যাকটিস করবে। ওগুলোতে যদি তোমাদের সমস্যা হয় আমাকে তোমরা নেক্সট ক্লাসে বা যদি মেসেঞ্জার আছে সেখানে নক করলে আমি সব বুঝানোর, যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝিয়ে দিব, সমস্যা নেই, বাট এগুলো প্র্যাকটিস করবো, কারণ তোমাদের সাজেশন হচ্ছে এই এক্সারসাইজ গুলোই। ওকে, আশা করি বুঝাতে পারছি। লিমিট সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম, আর আজকের যে সেকেন্ড যে টপিকসটা ছিল সেটা হচ্ছে কন্টিনিউটি। প্রথমে আমরা ফাংশন দেখে আসলাম, তারপর দেখলাম লিমিট, এবার দেখবো কন্টিনিউটি। তো কন্টিনিউটি জিনিসটা এক্সিস্টেন্স অফ যে লিমিট কথাটা যেটা বলেছি তার পরবর্তী ধাপ। এটা একটা ফাংশনের কন্টিনিউয়াস বা কন্টিনিউটি বলা হচ্ছে কন্টিনিউয়াস হয় কিনা সেটা চেক করা। কন্টিনিউটি মানে হচ্ছে একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা সেটা চেক করা। আর কন্টিনিউয়াস কথাটার অর্থ হচ্ছে কি, এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। যেমন আমরা যদি একটা বক্ররেখা খেয়াল করি, যদি আমরা একটা বৃত্ত খেয়াল করি, তো বৃত্তের মধ্যে যে আমাদের যে পরিধি বরাবর যে রেখাটা আছে এর মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই, তাই না?
এই যে একটা বৃত্ত, এটার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই, তার মানে এটা কি একটা কন্টিনিউয়াস ফাংশন, মানে একটা ফাংশনের মধ্যে কোনো বরাবর কোনো গ্যাপ থাকবে না। ডিসক্রিট ফাংশন আর কন্টিনিউয়াস ফাংশন দুইটা কিন্তু আলাদা জিনিস। ডিসক্রিট মানে হচ্ছে কি খণ্ডিত ফাংশন, তার মানে 1 থেকে 3 নিলাম, আবার 5 থেকে 8 নিলাম, তার মানে 3 থেকে 5 মাঝখানে বাদ চলে গেল, তো এইটা কিন্তু কন্টিনিউয়াস হবে না, এটা হবে ডিসক্রিট ফাংশন। আর কন্টিনিউয়াস ফাংশনের কথা হলো যে 1 থেকে 5 যাব, 1 থেকে 5 এর মধ্যে যত ফাংশন আছে এর মধ্যে কোনো বাধা থাকবে না, এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। তার মানে মেইন কথাটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনের কোনো গ্যাপ থাকবে না, বা এখানে কোনো কোনো যেটুকু থাকবে তার পুরোটুকুই একটা রেখা দ্বারা প্রকাশ করতে পারবো। একটা রেখা দ্বারা যদি প্রকাশ করা যায় তাহলে সেটাকে বলবো কন্টিনিউয়াস ফাংশন। একাধিক রেখা যদি প্রয়োজন হয় তাহলে সেটাকে বলবো ডিসকন্টিনিউয়াস ফাংশন। তোমরা একটা জিনিস খেয়াল করো যে তোমরা সাইন এক্স এর গ্রাফ দেখেছো, কজ এক্স এর গ্রাফ দেখেছো, আর ট্যান এক্স এর গ্রাফও দেখেছো। এই তিনটার মধ্যে সাইন এক্স আর কজ এক্স এর যদি গ্রাফ খেয়াল করো, দেখবা যে এই গ্রাফের মধ্যে কোনো গ্যাপ নাই, নির্দিষ্ট একটা মানে প্যাটার্ন অনুসারে চলতেছে। বাট ট্যান এক্স এর যদি গ্রাফটা খেয়াল করে দেখবা, সেখানে যে দেখবা যে সেখানে কিন্তু গ্যাপ আছে, নির্দিষ্ট ভ্যালু পরপর ইনফিনিটি ভ্যালু চলে আসে, তো নির্দিষ্ট পরপর একটা গ্যাপের পর নতুন আর একটা রেখা পাওয়া যায়। তো ওই রকম যদি হয় সেটাকে বলা হবে ডিসকন্টিনিউয়াস ফাংশন, অথবা যেটাকে বলা হয় ডিসক্রিট ফাংশনও বলা যায়। আর এক্ষেত্রে কন্টিনিউটি হওয়ার জন্য কন্ডিশন আছে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হবেই, তার সাথে যে ফাংশনাল ভ্যালুটা পাওয়া যাবে সেটার মানও একই আসতে হবে। দ্যাট মিনস লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটা মানই যদি সমান আসে তাহলে আমরা বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। আমি আবার বলতেছি, যদি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটা মানে যদি সমান আসে তাহলে আমরা ফাংশনটাকে বলবো কন্টিনিউয়াস। আর যদি সমান না আসে, যে কোনো একটা যদি সমান না আসে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়েছে বাট যে ফাংশনাল ভ্যালু পাওয়া গেছে সেটা সমান আসে নাই, তাহলে আমরা বলতে পারবো না সেটা কন্টিনিউয়াস, তাহলে ডিসকন্টিনিউয়াস। সো কন্টিনিউটি সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, আমরা প্রবলেমে যাই, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 1 যেটা আছে, টেস্ট অফ কন্টিনিউটি অফ এফ অফ এক্স অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা সেটা দেখাইতে বলছে। এবং এখানে যে একটা ফাংশন আছে, দেখো এই ফাংশনটা কিন্তু স্বাভাবিক ফাংশন না, এই ফাংশনটার নাম হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। সাধারণত আমরা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি এরকম থাকতো ই টু দি পাওয়ার 1/x, এটা ধরে নিলাম, যদি এরকম থাকতো তাহলে আমরা এই ফাংশনটাকে বলতাম কি একটা নর্মাল ফাংশন, কারণ একটা ভ্যালু আছে। আর এটাকে বলা হচ্ছে একাধিক, যদি একটা ফাংশনের যদি একাধিক মান থাকে, একাধিক বিন্দুর জন্য একাধিক মান থাকে, সেই ফাংশনটাকে বলা হবে পিস ওয়াইজ ফাংশন। যেমন when x not is equal to 0, যখন x এর মান সমান 0 সমান না, তখন এই যে এফ অফ এক্স, সেক্ষেত্রে আমরা এটাকে ধরে নিব এই মানটা। যদি x is equal to 0 হয় তাহলে এই ফাংশনটার মান হবে এফ অফ এক্স is equal to 0। তো এখানে 0 না থাকে অন্য কিছু হইতে পারতো, যদি এরকম ফাংশন থাকে তাহলে এই ফাংশনটাকে আমরা বলবো পিস ওয়াইজ ফাংশন। আর নর্মাল ফাংশনে তো একটা ভ্যালু থাকে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো যে পিস ওয়াইজ ফাংশন হচ্ছে নির্দিষ্ট মানের জন্য নির্দিষ্ট ফাংশন যদি থাকে, ফাংশনাল ভ্যালু থাকে, যদি ভেরিয়েবল থাকে তাহলে সেটাকে আমরা বলবো পিস ওয়াইজ ফাংশন, একাধিক যদি মান থাকে। তো যেহেতু একটা আমাদের মেইন কথা এখানে পিসওয়াইজ ফাংশন না, একটা ফাংশন দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে, আমাদের দেখাতে হবে এটা কন্টিনিউয়াস কিনা। কন্টিনিউয়াস হওয়ার কন্ডিশন মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর যে ফাংশনাল ভ্যালু সেটা আমরা বের করব, তিনটা মান বের করব। প্রথমে লেফট হ্যান্ড লিমিট বের করতেছি, তো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স। 0 মাইনাস কেন লিখেছি, 0 বিন্দুতে বের করতে বলা হয়েছে এক্স টেন্ডস টু 0 মাইনাস। আমি প্রথমে বলছি 0 থেকে একটু ক্ষুদ্র মান নিতে হবে, তার মানে 0 মানে হচ্ছে কি একটা পজিটিভ ভ্যালু, লাস্ট ভ্যালু, পজিটিভ মানের সর্বশেষ ভ্যালুটাই হচ্ছে কি 0। এরপরে যদি একটু ক্ষুদ্র চলে যায় তাহলে কি মাইনাস চলে আসবে। তো এখানে আমরা ধরতে পারি যে মাইনাস 0.0001, আর 0 থেকে একটু বড় ভ্যালু হচ্ছে এক্স 0 প্লাস, তার মানে হচ্ছে 0.00001 বা 5 এরকম একটা ভ্যালু। তো 0 মাইনাস নিলাম লেফট হ্যান্ড লিমিটের জন্য। এবার আমাদের 0 মাইনাস, এখানে কিন্তু বলা হয়েছে যদি ফাংশন আর এক্স এর মান যদি 0 না হইয়া 0 থেকে একটু ছোট আছে, তার মানে 0 মাইনাস হচ্ছে কি একটু ছোট, তাহলে আমরা কোন ভ্যালুটা নিব। যদি এক্স্যাক্টলি 0 হয় তাহলে আমরা 0 বসাইবো ফাংশনাল এফ অফ এক্স এর মান, বাট 0 থেকে যদি একটু ছোট বা একটু বড় হয় তাহলে আমরা এই যে ফাংশনটা, এই ভ্যালুটা দেওয়া আছে এটা বসাবো। তো যেহেতু বলা হয়েছে 0 মাইনাস, তাহলে অবশ্যই আমরা এটা কি ইমপ্লাই করব,
তো এখন জিরো মাইনাস বলতে আসলে কি বোঝায়? জিরো মাইনাসটা আমরা বা জিরো প্লাস, ওই যে আমরা বলে নিলাম যে আমরা তো ধরে নিলাম যে -0.001, এটা তো আর আমাদের 001 নিতে পারি, আবার -0.00001ও নিতে পারি, কোনটা নিব তো জানা নাই। তো এই সমস্যা দূর করার জন্য যে আমরা কোনো সাংখ্যিক মান নিব না, আমরা আলাদা একটা এখানে এক্স কে উঠাইয়া এইচ এ কনভার্ট করে নিব, তাহলে আমাদের ওই যে যে সমস্যাটা রয়েছে সে সমস্যাটা অ্যারাইজ হবে না। আমরা এক্স্যাক্টলি এই জিরো মাইনাসের পরিবর্তে একটা মান বসাতে পারবো। আর এটার জন্য আমাদের আমরা প্রথমে আমরা একটা এখানে রয়েছে, আমি একটু দেখাই সেই জিনিসটা আমরা দেখে নিব। লেফট হ্যান্ড লিমিটের জন্য যখন এক্স টেন্স টু এ মাইনাস ছিল, তো সেই ক্ষেত্রে আমরা এইচ নামে একটা জিনিসটা নিয়ে আসবো, এইচ টেন্স টু জিরো নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এইচ এর মান আমরা বসাবো, যেমন এখানে মনে করো এক্স টেন্স টু এ মাইনাস আছে, তাহলে এই এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসে? এক্স মাইনাস এ। বা এখানে যেটা যদি এরকম থাকে তাহলে আমরা এখানে এইচ এর মানটা বসাবো এরকম করে, এক্স মাইনাস এ, দ্যাট মিনস এ মাইনাস এইচ। এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসে? এ মাইনাস এইচ, সরি এ মাইনাস এক্স। তাহলে এইচ এর মান আমরা এখানে ধরে নেব এ মাইনাস এক্স, তো সেইটা নিয়ে আসবো। তো সেই কাজটা এখানে করা হয়েছে। আবার যদি এখানে এইচ এখানে যদি এ প্লাস থাকে তাহলে এখানে চলে আসবে এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এইচ চলে আসবে। আমরা এটা বসাইতেছি, এই এক্সটাকে এই পাশে নিয়ে আসে জিরো বসাই দিব। তাহলে দেখো এখানে এক্সটা যদি এই পাশে চলে আসে তাহলে কি আসে? এ মাইনাস এক্স। আর এখানে চলে আসতেছে দেখো এ প্লাস এইচ, দ্যাট মিনস এখানেও এক্স এ মাইনাস এক্স চলে আসতেছে। তো ওই মানটা আমরা ইমপ্লাই করে নিয়ে আসতেছি। এই কাজটা এখানে করা হয়েছে। দেখো এখানে জিরো আছে, তাহলে এফ অফ জিরো মাইনাস এইচ বসানো হবে। তো মেইন কথা হচ্ছে এক্স এর পরিবর্তে আমরা বসাবো একটাই জিরো মাইনাস এইচ, আর একটা বসাবো জিরো প্লাস এইচ। অত কিছু এখানে আমরা যেটা দেখেছি সেটা আমাদের বোঝার দরকার নাই, বা না দেখলেও চলবে। আমাদের জাস্ট যদি জিরো মাইনাস থাকে বা ওয়ান মাইনাস থাকে তাহলে এখানে বসাবো কি? ওয়ান মাইনাস এইচ। আর যদি ওয়ান প্লাস থাকতো, যে ওয়ান প্লাস থাকলে বসাতাম ওয়ান প্লাস এইচ। তার মানে যদি রাইট হ্যান্ড লিমিট মাঝখানে প্লাস হবে, লেফট হ্যান্ড লিমিট মাঝখানে মাইনাস হবে, এবং এইচ তখন আর এক্স থাকবে না, তখন এইচ টেন্স টু জিরো হয়ে যাবে। তো এইখানে এই দুইটা লাইন, লেফট হ্যান্ড লিমিটের লাইনটা আর রাইট হ্যান্ড লিমিটের যে লাইনটা বললাম, সেকেন্ড যে লাইনটা আছে উভয় ক্ষেত্রে, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা তাহলে আমাকে বলো। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে তো আশা স্যার ওইটা বুঝাই দেন, প্রথমের যে সলিউশনটার 3 হ্যাঁ নম্বর লাইনটা। এইটা, হ্যাঁ ওটা তো এখনো যায়নি। আমি সেকেন্ড লাইনটা বুঝছো কিনা সেটা বলছি। সেকেন্ড লাইনটা কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, সেকেন্ড লাইন বুঝতে থার্ড লাইনে আমি যাচ্ছি, এখন থার্ড লাইনে যাব। তো এখন লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো মাইনাস এইচ। তো এবার এক্স এর জায়গায় যেটা আছে, এখানে এক্স এর জায়গায় চলে আসছে কি আমাদের জিরো মাইনাস এইচ। তো আমরা অবশ্যই আমরা তো জানছি যে প্রথমে যে জিরো মাইনাস, আমার ফাংশনাল ভ্যালু কোনটা? প্রথমটা, কারণ জিরো না ব্যতীত অন্য কিছু থাকলে সেটার জন্য আমরা এই প্রথমটা নিব। তো আমরা নিয়ে আসলাম। এবার এক্স এর পরিবর্তে এখানে কি আছে? জিরো মাইনাস এইচ আছে একটা, আর একটা আছে জিরো প্লাস এইচ। তো ফাংশনালটা যেখানে এক্স আছে সেখানে আমরা লিখবো জিরো মাইনাস এইচ। তো খেয়াল করে দেখো এখানে কি আছে? ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। তো এক্স এর জায়গায় আমরা এখানে বসাবো কি? জিরো মাইনাস এইচ। আবার ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এখানেও রয়েছে, তাহলে এখানে বসাবো ওয়ান বাই জিরো মাইনাস এইচ। তো সেই কাজটা এখানে করা হয়েছে, ই টু দি পাওয়ার ওয়ান বাই জিরো মাইনাস এইচ। আবার এখানে নিচে ই টু দি পাওয়ার ওয়ান বাই জিরো মাইনাস এইচ, কারণ এখানে এক্স এর পরিবর্তে কি আছে? জিরো মাইনাস এইচ। সিমিলারলি এখানে কি আছে? জিরো প্লাস এইচ এক্স এর পরিবর্তে। তো এখানেও যেহেতু এর মানটা হচ্ছে শূন্য থেকে বড়, তার মানে শূন্য না, তাহলে এখানে ফাংশনাল ভ্যালু এটাই যাবে। তো জিরো প্লাস এইচ বসাবো যেখানে এক্স আছে একই মান, তাহলে এখানে জিরো প্লাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই জিরো প্লাস এইচ ই টু দি পাওয়ার নিচে ওয়ান বাই জিরো প্লাস এইচ বসিয়ে দিলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের জিরো, যেহেতু জিরো তো আমাদের কোনো কাজ নাই, তাহলে হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এইচ, আর নিচে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এইচ। তো আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস, যদি আমরা এবার বসাবো কি জিরো বানটা বসাই দেবো, এস টেন্স টু আমরা জিরো বসাই দিব। তো এস টেন্স টু জিরো যদি বসাই দিই তাহলে আমাদের কি চলে আসে? ওয়ান বাই জিরো, যেটা চলে আসতেছে ওয়ান বাই
জিরো। দেখো নিচে যদি এইচ এর মান ইনফিনিটি চলে আসতেছে, আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান যেটা আছে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান আমরা জানি সেটা হচ্ছে 1 বা জিরো বসানো হয়, জিরো বলা হয়। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এর মান হচ্ছে জিরো। যেহেতু আমরা এই মানটা জানি, আমরা অন্যান্য ক্ষেত্রে কি করতাম, যদি নিচে হরে হরে যদি জিরো চলে আসে তাহলে আমরা বলেছিলাম কি অপারেশন করা লাগবে, বাট এখান থেকে কিন্তু করা লাগতেছে না, কারণ আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা যে সমস্যাটা অ্যারাইজ করি যে নিচে হর থাকলে যে মানটা হয় ই টু দি ইনফিনিটি চলে আসে, কারণ ইনফিনিটির কোনো মান আমাদের অসংজ্ঞায়িত জানা নাই, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এর মান জিরো আমরা জানি। আর ই টু দি পাওয়ার দ্বারা বোঝাচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন, এক্সপোনেনশিয়াল কথাটা হচ্ছে মানে চক্রক্রমে বৃদ্ধি অথবা হ্রাস পাওয়া, ক্রমান্বয়ে বৃদ্ধি বা হ্রাস পাওয়া। তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে কি আস্তে আস্তে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, তো হ্রাস পেলে লাস্টের মানটা কি হবে, জিরো। তো যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সবার লাস্টের মান হচ্ছে জিরো, তার সেই জন্য ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান হচ্ছে জিরো। তো জিরো বসাই দিলাম, এখানেও জিরো বসাই দিলাম, এবং এখানে কোনো সমস্যাও অ্যারাইজ করতেছে না, কারণ জিরো প্লাস ওয়ান আছে নিচেও। আবার এখানে এসে যদি এরকম হইতো, যদি দেখা যেত যে এইখানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মানে সমস্যা নাই, কিন্তু এখানে যদি আবার নিচে হরে যদি জিরো চলে আসতো তাহলে আমাদের সমস্যা হতো, কিন্তু এখানে আসতেছে না, সমস্যা হচ্ছে না, সো আমরা জিরো পাচ্ছি, সমস্যা নাই। জিরো হইলে আমাদের মান হবে, আমি বলেছি যে জিরো মান যদি পাই তাহলে আমার সমস্যা নাই, কিন্তু ইনফিনিটি পাইলে সমস্যা। কিন্তু এখানে আমরা পাচ্ছি জিরো, তো লেফট হ্যান্ড লিমিটের মান পেলাম জিরো, সমস্যা নেই। এবার রাইট হ্যান্ড লিমিটের এই পর্যন্ত তো দেখে আসছি। সিমিলারলি লিমিট এইচ টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ প্লাস ওয়ান। তো এখানে আমরা এইচ এর মান জিরো বসাবো, এবং এখানে দেখো জিরো যেহেতু বসাবো, তো এই ক্ষেত্রে কিন্তু আমার জানা আছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান আমাদের জিরো জানা আছে, কিন্তু ই টু দি পাওয়ার ইনফিনিটির মান কিন্তু জিরো না, ই টু দি পাওয়ার ইনফিনিটির মান কিন্তু জানা নাই আমাদের। তো সেই ক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান যেহেতু জানা আছে, ওইটা নিয়ে আসার চেষ্টা করব আমরা। তো দেখো আমি একটা বলেছি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান আমাদের জিরো, কিন্তু ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটির মান কিন্তু জিরো না, বা ই টু দি প্লাস ইনফিনিটির মান বের করা সম্ভব না, কারণ আমরা জানি সর্বনিম্ন মান একটা এক্সপোনেনশিয়াল মানের সর্বনিম্ন মান হচ্ছে জিরো, কিন্তু বৃদ্ধি যখন পাবে সর্বোচ্চ কত মান যে শেষ হবে সেটা কিন্তু আমার জানা নাই, সো আমরা জানি না। তো নিচে যেটা আছে দেখো, উপরে ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ আছে, ওটা রাখলাম। নিচে আছে কি ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ আর প্লাস ওয়ান আছে। দেখো এইখান থেকে যদি ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ কমন নিই তাহলে আমরা কি পাই, প্রথমটা পাবো ওয়ান, আর প্লাস যেহেতু এখানে আছে ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ তো নাই, তো এখানে না থাকলে কি হয়, কমন নিলে ডিভাইডেড বাই আকারে চলে আসে, তাহলে ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ। তো যেহেতু ওয়ান বাই, আমরা যদি এরকম থাকে ওয়ান বাই এক্স, ওটাকে আমরা লিখতে পারি এক্স ইনভার্স। কিন্তু এরকম যদি থাকে ই টু ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স। তো যেহেতু আমরা এখানে ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়ান বাই এইচ পেলাম, যেহেতু নিচে আছে তাহলে আমরা এটা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এইচ, তো লিখলাম। আর বাকি ই টু দি পাওয়ার এইচ যেহেতু নিচেও কমন নিচ্ছি উপরেও আছে, কাটাকাটি চলে যায়, সব কাটাকাটি করার পরের লাইনটা কিন্তু এখানে লেখা হয়েছে, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এইচ। এখন আমরা এইচ এর মান জিরো বসাই দিতে পারি, কারণ আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি পাবো এখানে, এর মান তো জিরো আমরা জানি। তো সেটা লিখলাম ওয়ান বাই ওয়ান প্লাস জিরো, তো আমরা পেলাম এখানে ওয়ান বাই ওয়ান, দ্যাট মিনস ওয়ান। তো লেফট হ্যান্ড লিমিটের মান পেলাম জিরো, আর রাইট হ্যান্ড লিমিটের মান পেলাম কি আমরা ওয়ান। তো এর অলরেডি কিন্তু আমাদের পেয়ে গেছে যে সমান হয় নাই, তাহলে আমরা অটোমেটিক আমরা বলে দিতে পারি এটা কন্টিনিউয়াস হবে না। আর এক্স্যাক্টলি আমাদের এফ অফ জিরোর মান যেটা লাগবে, তিনটা মান তো বললাম, আর একটা হচ্ছে এফ অফ জিরোর মান। এফ অফ জিরোর মান কিন্তু এক্স ইজ ইকুয়াল টু জিরোর যে মানটা হবে সেটা কিন্তু আমার এখানে দেওয়া আছে, যেমন এখানে বলেই দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু যদি জিরো হয় এই ফাংশনটা, তাহলে এফ অফ এক্স এর মান কত হবে, জিরো। তো ফাংশনাল ভ্যালু তো জিরো দেওয়াই আছে এক্স ইজ ইকুয়াল টু জিরো হলে। তো আমরা এক্স ইজ ইকুয়াল টু জিরোর মান পেলাম জিরো, লেফট হ্যান্ড লিমিটের মান পেলাম জিরো, কিন্তু রাইট হ্যান্ড লিমিটের মান পেয়েছি আমরা ওয়ান। তাহলে আমরা দেখলাম লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট ফাংশনাল ভ্যালু, বাট ফাংশনাল ভ্যালু নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, অথবা লেফট হ্যান্ড লিমিটের সাথেও মিলে না। তো এই যেখানে একটা অসঙ্গতি দেখা দিলে বা অসমান হলে আমরা বলবো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তো এতক্ষণ যে ম্যাথটা করলাম সেটা পেলাম আমরা ডিসকন্টিনিউয়াস, কারণ এখানে ফাংশনাল ভ্যালুর সাথে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের এক্স্যাক্টলি মিল সব ক্ষেত্রে নাই। তো এই ম্যাথটা বুঝতে কারো সমস্যা আছে কিনা?
স্যার রাইট হ্যান্ড লিমিটের ওই সেকেন্ড লাইন যেটা ওই লাইন। এটা এটা জি স্যার, জি স্যার এটাই। আচ্ছা, এটা যেটা করা হয়েছে এখানে উপরে আছে কি আমরা বলেছি যে এই এর আগের লাইনে একটা সমাধানটা আছে e⁻1/s, এখানে যদি এইচ এর মান বসাই তাহলে কি পাই 1/0, তাই তো 1/0 মানে কি e⁻∞। আমি বলছি যে e⁻∞ মান হচ্ছে 0, কিন্তু e⁻∞ মান কিন্তু আমার জানা নাই। তো ইনফিনিটি যদি যে মানটা ওইটা যেহেতু e⁻ এর ক্ষেত্রে জানা ছিল একটা মান, সেজন্য আমরা ওখানে বসাইতে পারছিলাম। তো এবার আমরা কি করব, ওই মানটাই আমরা e⁻1/s যেটা আছে এটা নিয়ে আসার চেষ্টা করব। তো নিয়ে আসার জন্য চেষ্টা করতে হলে কি করতে হবে, দেখি এখানে e⁻1/s আছে, উপরে নিচের লাইনে যেটা আছে e⁻1/s এটা কমন নিলাম। এখানে আছে কি e⁻1/s, যদি এই হর থেকে কমন নিই প্রথমে আমরা পাবো কি 1 প্লাস এখানে 1 আছে। যদি এরকম যদি আমরা থাকি আমরা কমন নিলে যদি কোনো একটা জিনিস না থাকে তাহলে সেটা কি কি ডিভাইডেড বাই আকারে লেখা হয়। জি স্যার। হ্যাঁ, ডিভাইডেড বাই আকারে যদি আমরা লিখি, তো ডিভাইডেড বাই আকারে যদি লিখি তাহলে কি হয়ে যায় 1 প্লাস 1/e⁻1/h, এটাই তো চলে আসে তাই না, 1/e⁻1/h। আমরা জানি e⁻⁻x এই কথাটা দ্বারা বোঝায়, আমরা সাধারণত জানি কি 1/x যদি থাকে সেটাকে আমরা লিখতে পারি। আচ্ছা, আমি তোমাদের একটু এখানে তো লেখা যায়, আমি একটু লেখার চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা যেটা বোঝাতে চাচ্ছি e⁻⁻x এই কথাটার মানে কি সেটা আমি বোঝাতে চাচ্ছি। ইজ ইকুয়াল টু লেখা যায় 1/e⁻x। এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করছি। e⁻⁻x মানে হচ্ছে e⁻1/e⁻x। আর আমাদের এখানে যেটা আমাদের লাগতেছে, আমরা পেলাম যে 1/e⁻1/h, এই জিনিসটাই তো আমার আছে। তো এইটাকে যদি আমরা পাই কমন নেওয়ার পর, সেটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি e⁻⁻1/h। এই যে দেখা যাচ্ছে তো এটা। জি স্যার। তো এই কাজটাই এখানে করা হয়েছে মেইনলি, এটা e⁻⁻x হচ্ছে 1/e⁻x, আর যেহেতু এখানে আছে 1/e⁻1/h, তাহলে আমরা যদি এটা সূচকের আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি e⁻1/h। ওকে, সেই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো সেই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করলে এই যে কমন নেওয়ার পর, আর কমন নেওয়ার পর এখানে উপরে 1 হয়ে গেছে, কারণ এখানে 1/h কম আছে আর এখানেও e⁻1/h এখন আছে কমন নেওয়ার পর, তো কাটাকাটি চলে গেছে ওটা। 1/1 প্লাস e⁻1/h। এবার আমরা h এর মান 0 বসাই দিই, কারণ আমরা এখানে মাইনাস পেয়ে গেছি, যেটা আমার জানা আছে e⁻∞ মান হচ্ছে 0। সো আমরা যেখানে h আছে বসাই দিলাম, তাহলে 1/1 প্লাস 0, দ্যাট মিনস 1/1 ইজ ইকুয়াল টু 1। তো লেফট হ্যান্ড লিমিটের সাথে রাইট হ্যান্ড লিমিটের মান মিলে নেয়। আর ফাংশনাল ভ্যালু যেহেতু 0 বলে দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 0 এর জন্য, তাহলে আমরা বলবো মিলে নাই, তিনটার সাথে একটা অমিল আছে, সো আমরা এটাকে ডিসকন্টিনিউয়াস ফাংশন বলবো। আশা করি বোঝার কথা। এরপরে যেটা एग्जांपल 2 আছে, এটা তোমরা একটু প্র্যাকটিস করবা। এই একই কাজ করা হয়েছে, লেফট হ্যান্ড লিমিটের কাজ এই যে করে বসানো হয়েছে, কিছুই না, নতুন কিছু না। এখানেও একটা পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে, আমরা লেফট হ্যান্ড লিমিট করেছি 0 মাইনাস একবার, রাইট হ্যান্ড লিমিট 0 প্লাস, ওই আগের মতো f(0 - h, f(0 + h)। এবার যেখানে এই ফাংশন যেহেতু শূন্য চাইতে একটু ছোট মান, তাহলে অবশ্যই নট ইজ ইকুয়াল টু 0 আছে, তাহলে প্রথমটা বসাবো, x² আছে, তো x এর পরিবর্তে আমরা এখানে বসাবো 0 - h, তাহলে 0 - h এর হোল স্কয়ার, sin 1/x আছে, তাহলে 1/0 - h। সিমিলারলি এখানে 0 + h আছে, 0 + h হোল স্কয়ার,
1/0 প্লাস সাইন 1/0 প্লাস এইচ। তো এখানে 0 বাদ দিলাম, তাহলে আমরা পেলাম লিমিট একটা মাইনাস পাইছি, এই যে 1/0 1 মাইনাস এইচ ছিল, এই মাইনাসটা আমরা বাইরে নিয়ে আসছি, মাইনাস লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ স্কয়ার সাইন 1/h, সেটা চলে আসছে। তো আমরা জানি যে সাইন 1/h আমাদের যেটা সূত্র আছে সেই সূত্রটা আমরা বসাই দিছি, এইচ একটা রইলো, এখানে থেকে আমাদের সাইন 1/h ডিভাইডেড বাই যদি 1/h থাকে সেটা আমাদের মান জানা আছে 1। আমরা বলেছি যে লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x যদি থাকে সেটাকে আমরা বলবো 1। সেই কাজটা এখানে করে বাকি যেখানে h ছিল h কিউব থাকবে সম্ভবত, 0 বসাই দিব, 0 বসাই দিলে 0ই পাবো। সিমিলারলি এখানেও বসানো হয়েছে সাইন 1/h, তো এখানেও আমরা 0 পাইছি। তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মান 0 পাইছি, আর এখানে এক্স্যাক্টলি x = 0 এর জন্য 0 মান দেওয়া আছে, তো f অফ 0 এর মানও 0। তাহলে আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু f অফ 0। তো সো আমরা এটা বলতে পারি এই ফাংশনটা কি কন্টিনিউয়াস, কারণ তিনটা মান সমান আসছে। তো এভাবে আরো এক্সাম্পল দেওয়া আছে এখানে, তোমরা জাস্ট একটু দেখে নেবে, একই জিনিস। বুঝতে সমস্যা থাকলে বলো, এই যে এক্সাম্পল 2 বা এক্সাম্পল 1 বললাম, একটা ডিসকন্টিনিউয়াস দেখালাম, একটা কন্টিনিউয়াস দেখালাম, সেটাই আর কি। এখানে এক্সাম্পল 3টা 4টা করে দেওয়া আছে, তোমরা জাস্ট এটা দেখে নিবে, এখানে সবগুলোই একই নিয়মে করে দেওয়া আছে। আমি আর এখানে বলতেছি না, কারণ এখানে প্রত্যেকটার জন্য তোমরা এভাবে মান বের করে নিবে। কিন্তু একটা খেয়াল করে দেখো, এই যে 4 নাম্বার এক্সাম্পলে এখানে কিন্তু বলা আছে x এর মান 0 থেকে ছোট হইলে, আর একটা হচ্ছে 0 থেকে বড় বা সমান হইলে। এখানে 3x প্লাস যখন x = 0 বসাবো তখন কিন্তু আমাদের এখানে এই যে 3x প্লাস k স্কয়ার এই মানটা বসাই নিচ্ছে। দেখো এখানে f অফ 0 এর মানটা বের করছে 3 × 0 × k প্লাস k স্কয়ার, দ্যাট মিন্স k স্কয়ার। প্রত্যেকটা মান, একটা মান পেয়েছি k, একটা মান পেয়েছি k স্কয়ার, আর একটা মান পেয়েছি k স্কয়ার, তাহলে এটাও কিন্তু সমান আসে নাই। সরি, এখানে আচ্ছা, তো এখানে এভাবে করে দেওয়া আছে, এখানে কিন্তু বলেছে ফাইন্ড দ্য নন জিরো ভ্যালু অফ কে মেক্স দিস ফাংশন। তো এভাবে বেশ কিছু করে দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এক্সারসাইজ আছে 2টা, এই এক্সারসাইজ 2টা আসলে তোমাদের ট্রাই করতে হবে। বাকি এখানে যা দেওয়া আছে সেগুলো তো বললাম, প্লাস এই 2টা তোমাদের ফাইনাল যেটা মিড টার্ম হবে, মিড টার্মের জন্য এই 2টা এক্সাম্পল। আমি যদি রিটেন পরীক্ষাও নিই তাহলে এই 2টা থেকেই দিব, আমি যদি অ্যাসাইনমেন্ট দিই এই 2টাই দিব। সো এটা তোমাদের বলে দিলাম যে আমরা যে এক্সারসাইজ গুলো করবো বা এক্সারসাইজ গুলো দিব সেটাই কিন্তু তোমাদের মিড টার্ম পুরোটাই লাগবে। তো আজকের লেসনে কিন্তু এই 2টা জিনিসই ছিল, লিমিট অ্যান্ড কন্টিনিউটি। তো কোনো সমস্যা থাকলে বলো এখন। না স্যার, নাই। ওকে, তোমরা এক্সারসাইজ যে এখানে আছে এগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো, আর যদি কোনো সমস্যা তারপরেও আসে আমাকে বলো, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আর নেক্সট ক্লাসে আমাদের একটু শেয়ার করবেন না, মানে যেগুলো আমাদের দেখাচ্ছেন এগুলো একটু স্লাইড গুলো পিডিএফ গুলো যদি শেয়ার করতেন মনে হয় আমাদের জন্য মেবি ভালো হতো। হ্যাঁ, আমি তো সেটা করবো। আমি 2-1 দিনের মধ্যে তোমাদের গুগল ক্লাসরুম কোড দিব। তোমাদের অফিসিয়ালি ভাবে আমাকে গুগল ক্লাসরুম কোড এখনো দেয় নাই। আমি তোমাদের তো প্রত্যেকটা লেসনই দিয়ে দিব, বাট আমি এখন দিতে পারতেছি না, কারণ তোমাদের তো ক্লাসরুমে আমি অ্যাড করতে পারতেছি না, কারণ অফিসিয়ালি তোমাদের একটা ক্লাসরুমে দিবে, সেটাই আমি অ্যাড করতে হবে, কারণ অফিসিয়ালি সেখানে তদারকি হয়। তোমাদের মানে অফিস থেকে যেদিন আমাকে দিবে সেদিনই আমি তোমাদের কোড দিয়ে দিব, সেখানে অটোমেটিক তোমাদের এগুলো দেওয়া থাকবে। জাস্ট আমি ওকে, আমি এই পিডিএফটা এখন দিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের প্র্যাকটিস করতে হবে আজকের লেসনটা, আমি পিডিএফটা তোমাদের মেসেঞ্জারে এখন দিয়ে দিচ্ছি। বাকি পুরো লেসন প্ল্যানটা যেটা থাকবে সেটা গুগল ক্লাসরুমে যখন জয়েন করবা বা দিব যখন, তখন তোমরা পেয়ে যাবে, সমস্যা নাই। নেক্সট আশা করি নেক্সট ক্লাসের আগে এইগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে।
এটুকু মানে আমি অফিসিয়ালি যোগাযোগ করে তোমাদের ওই গুগল ক্লাসরুম দিলেই তো আমি বুঝতে পারবো যে আসলে তোমাদের অ্যাসাইনমেন্ট দিব না মানে মিড টার্ম পরীক্ষা রিটেন হবে। সো এই ডিসিশন ইনশাল্লাহ সামনের ক্লাসের আগে দিয়ে দেওয়া হবে। আর আমি আজকের ক্লাসটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি পিডিএফ আকারে। আর আমি তো ক্লাসের যে রেকর্ডিং হচ্ছে সেটা তো পাবাই, সমস্যা নেই। ওকে, এটুকুই ক্লাস। ওকে স্যার। তোমাদের আইডি গুলো এখানে দাও, এই যে এখানে অপশন আছে, এখানে আইডি গুলো দাও। কোনখানে? এখানে চ্যাট অপশন নামে যেটা আছে তোমাদের, এখানে সবাই আইডি গুলো দাও, কারণ তোমাদের রেকর্ডিং করে রাখা হচ্ছে। কারণ তোমাদের আমি তো বলেছি যে তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্সে 10 মার্কস, সো সেটা আমরা এখান থেকে নিব, কাউন্ট করব। স্যার কোথা থেকে আইডি দিব? এটা তোমরা পাচ্ছ না? তোমাদের ওখানে কোনো চ্যাট নামে অপশন নাই সেখানে? এই যে স্যার আসলে চ্যাটিং ফোনে অপশন, আছে তো, এই জন্য আমাদের ওইটা অপশন নাই। মনেও তো ওকে দেখো, এখানে আমি লিখছি একটা, সেটা তোমাদের এখানে যায় কিনা। যদি যায় সেখানে সবাই তো এখানে পাইছো কি? সবাই দেখতে পাচ্ছ যে এটা কোনো অপশন আসছে? ওই যে এইখানে এইখানে, হ্যাঁ এইখানে সবাই আইডি গুলো দিয়ে দাও। আইডি মানে তোমার আইডি, রোল, রোল যেটা বলে তোমরা, ইনা, হ্যাঁ রোল দিয়ে দাও। একটু ডায়েরিটা দিচ্ছি, ছোট ডায়েরিটা। নোটবুক। আর আইডি দেওয়া হলে লিভ নিতে পারো, যেহেতু আজকের ক্লাস এ পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি যে করে দিব, অপশনটা চলে গেল। স্যার আরেকবার মেসেজ করেন তো, আমার অপশনটা এখানে চলে যাচ্ছে এখানে। এই তো, হয়নি, তোমরা দিব। ওই রে, সামনে তুই দিতে পারছিস? ফোনটাই সমস্যা। যদি কেউ না দিতে পারো আরেকজন কার্ডটা দিয়ে দাও, পরিস্থিতি দিয়ে দিলে হচ্ছে। যদি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে ওকে, তাহলে লিভ নিতে পারো, সমস্যা নেই। আজকে ক্লাসে পর্যন্ত এসো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চাপ। কেন?